স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা বাল্যখানি, এসো বিজয় লক্ষ্মী রূপে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হচ্ছে তার অনেক পয়সা ব্যয় হয়। এই কাজটা মাঝে মধ্যে কোনো কোনো ক্লাব কোনো কোনো প্রতিষ্ঠান করে থাকে, তাদের এই সদিচ্ছার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুক্তকোষী ক্লাবেরও সেরকম সদিচ্ছা আছে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের নবদ্বীপ নয় সারা বাংলার একজন মানে বিখ্যাত বিধায়ক। সারা বাংলার 294টা বিধায়কের মধ্যে অন্যতম বিধায়ক আমাদের পাঁচবারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। আমরা গর্বিত এমন একটা বিধায়ক পেয়েছি। প্রাণ পার্থপ্রতিম ঘোষ মহাশয়, এবং এখানে লায়ন্স ক্লাবের অনেক পরিষেবা এটার সঙ্গে আজকে অ্যাটাচড আছে। আমি লায়ন্স ক্লাব একটা বলতে পারি সারা বিশ্বব্যাপী একটা ফিলান্থ্রপিক ইনস্টিটিউশন লায়ন্স ক্লাব, অর্থাৎ পরোপকারী। লায়ন্স ক্লাব সামাজিক কাজ চিরকাল করে থাকে। আজকে যে মুক্তকোষী ক্লাব এই সামাজিক কাজে ব্রতী হয়েছে, তাদের সঙ্গে যুক্ত আছেন লায়ন্স ক্লাবের সভাপতি উপস্থিত আছেন সৌমিত্র মল্লিক। ওনাদের বিতরণ নয়, 1 নম্বর ওয়ার্ডে মাননীয় আমাদের শ্রদ্ধেয় বৃন্দাবন মণ্ডল শিক্ষক হিসেবে তিনি অন্তরকে জাগ্রত করে, অন্তরকে পরিবেশিত করে তিনি এগিয়ে চলেছেন। এই এগিয়ে সংকল্প নিয়ে আরেকজন চিকিৎসক উপনামে মানবতা। এই মানবতা তাই চৈতন্যভূমি, আনন্দভূমি, গৌরাঙ্গ ভূমিকে সারা বিশ্বের মধ্য দিয়ে জাগ্রত করে মা মাটি মানুষের আমাদের মধ্য দিয়ে নয়নের মণি মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তিনবারে বাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়ে মানুষের সেবায় এক বিশ্ব সেবায় নিয়োজিত হয়েছে। আজকে এই স্বাধীনতা দিবসে আপনাদের কি অনুষ্ঠান হলো? আজ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের সাথে সাথে আমাদের যে পাড়ার যে ক্লাব মুক্তকেশী মাতা ক্লাবের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসটাকে স্মরণ করে রাখার জন্য আজকে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন সামাজিক প্রোগ্রামও রাখা হয়েছে। সকালবেলা যেমন পতাকা উত্তোলন হয়েছে, পরবর্তীকালে আমাদের বসে আঁকা প্রতিযোগিতায় দুটো বিভাগে বহু বাচ্চারা এসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পরবর্তীকালে আমরা হেলথ স্কিম শিবির করা হয়েছে, সেখানে বিশিষ্ট চিকিৎসকগণ এসে একদিকে যেমন চোখের বিভিন্ন পরীক্ষা করেছেন, তার সাথে সাথে সাধারণ ফিজিশিয়ান এসে জেনারেল ফিজিশিয়ান এসেও মানুষের যে স্বাস্থ্য দৈনন্দিন যে টেস্টগুলো বা যে সমস্যাগুলো সেগুলো ওনারা এখানে দেখছেন। এর সাথে আমরা প্রায় 60 জন রক্তদাতাকে এখানে আনা হয়েছে, তারা রক্তদান করছেন স্বেচ্ছায়। আজকে রক্তদান একটা মহৎ দান এবং বর্তমান যুগে রক্তদান একটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়ে মানুষকে বোঝানো হওয়ার ফলে আজকে প্রায় 60 জন এখানে আমাকে রক্ত দিয়েছে। এর সাথে সন্ধ্যাবেলায় আমাদের একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে এলাকার সমস্ত বাচ্চারা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করবে। এর সাথে সন্ধ্যাবেলায় বিশিষ্ট আর্টিস্টগণও ভালো একটা অনুষ্ঠান অনুষ্ঠান পরিবেশন করবে।
এখানে আমাদের যে মুক্তকেশী মাতা ক্লাবের সংগঠন ছেলেদের যে ঐকান্তিক ইচ্ছা সেটা সত্যি প্রশংসনীয়। আজকে এই স্বাধীনতা দিবসে আপনাদের কি অনুষ্ঠান হলো? আজ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের সাথে সাথে আমাদের যে পাড়ার যে ক্লাব মুক্তকেশী মাতা ক্লাবের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসটাকে স্মরণ করে রাখার জন্য আজকে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন সামাজিক প্রোগ্রামও রাখা হয়েছে। সকালবেলা যেমন পতাকা উত্তোলন হয়েছে, পরবর্তীকালে আমাদের বসে আঁকা প্রতিযোগিতায় দুটো বিভাগে বহু বাচ্চারা এসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পরবর্তীকালে আমরা হেলথ স্কিম শিবির করা হয়েছে, সেখানে বিশিষ্ট চিকিৎসকগণ এসে একদিকে যেমন চোখের বিভিন্ন পরীক্ষা করেছেন, তার সাথে সাথে সাধারণ ফিজিশিয়ান এসেও জেন্টস ফিজিশিয়ান এসেও মানুষের যে স্বাস্থ্য দৈনন্দিন যে টেস্টগুলো বা যে সমস্যাগুলো সেগুলো ওনারা এখানে দেখছেন। এর সাথে আমরা প্রায় ৬০ জন রক্তদাতাকে এখানে আনা হয়েছে, তারা রক্তদান করছেন স্বেচ্ছায়। আজকে রক্তদান একটা মহৎ দান এবং বর্তমান যুগে রক্তদান একটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়ে মানুষকে বোঝানো হওয়ার ফলে আজকে প্রায় ৬০ জন এখানে আমাকে রক্ত দিয়েছে। এর সাথে সন্ধ্যাবেলায় আমাদের একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে এলাকার সমস্ত বাচ্চারা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করবে। এর সাথে সন্ধ্যাবেলায় নির্দিষ্ট আর্টিস্টগণও ভালো একটা অনুষ্ঠান মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করবে। এখানে আমাদের যে মুক্তকেশী মাতা ক্লাবের সংগঠন ছেলেদের যে ঐকান্তিক ইচ্ছা সেটা সত্যি প্রশংসনীয়। 42টা হয়ে গেছে, আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে 70টা পর্যন্ত, কিন্তু 60টার পর্যন্ত এরা নেবে বলছে। মানে ব্লাড ব্যাঙ্ক থেকে 60টাই ওরা ক্যাপাসিটি নিয়েছে, 60টার মতো কনফার্ম হয়েছিল রক্তদান হয়েছে। আর সান্ধ্যকালীন প্রোগ্রাম আমাদের সান্ধ্যকালীন আপনার কিছু নৃত্যানুষ্ঠান আছে, শেষোত্তবোধকের ওপর নৃত্যানুষ্ঠান। এটা আপনাদের এই রক্তদান শিবিরটা কততম রক্তদান শিবির? এটা কত বছর ধরে করে আসছে? হ্যাঁ, দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর না? কোন ব্লাড ব্যাংক রক্ত নিচ্ছে? নবদ্বীপ ব্লাড ব্যাঙ্ক। আর মুক্তকেশী মাতা ক্লাব আমাদের 20তম বর্ষপূর্তি, স্বাধীনতার 78তম বর্ষপূর্তির সাথে সাথে আমাদের ক্লাবেরও 20তম বর্ষপূর্তি এই বছর আমরা উদযাপন করছি। এবং দেশাত্মবোধক আবৃত্তি এগুলো থাকবে, তার সাথে কুইজ কন্টেস্ট কিছু হবে এবং বিশিষ্ট ব্যক্তিদের স্বাধীনতা দিবসের যে তাৎপর্য তার সম্বন্ধে বিচার কথা হবে। এই অনুষ্ঠানটা আমাদের সন্ধ্যে 6:30 থেকে শুরু হবে, সান্ধ্যকালীন অনুষ্ঠান। এটা আমরা বেশ কয়েক বছর ধরে করে আসছি, এবছরও করছি এবং আগামী বছরগুলোতেও আরও চাইছি বড় আকারে করতে। এবছর আমরা নতুন করে যেটা শুরু করেছি থ্যাঙ্কস গিভিং ডে। আমরা পাড়ার যারা বলতে গেলে হরিজন, যারা আমাদেরকে সব নিত্যদিন পরিষেবা দিয়ে থাকে, সকাল হোক বিকেল হোক যে কোনো কাজে, যেটা একদিন যদি হরিজন না আসে তার ফল আমরা সবাই বুঝতে পারি। সেই জন্য তাদেরকেও আমরা ঠিক করেছি যে তাদেরকে কিছু একটা দিয়ে উৎসাহিত করার জন্য তাদেরকে সন্ধ্যাবেলায় ডেকেছি আমরা। তারা আসবে এবং তাদেরকে আমাদের ক্লাব কর্তৃপক্ষ সেটা উপহার দিয়ে তাদেরকে। আপনারা কি বৃক্ষরোপণ অনুষ্ঠান করেন? হ্যাঁ, বৃক্ষরোপণ অনুষ্ঠান করেন? আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা এখনও করি, এবার আমাদের পরের বছর ইচ্ছা আমাদের সবাইকে একটা করে বৃক্ষ দেওয়া এবং বৃক্ষরোপণ আছে। এছাড়াও আমাদের সান্ধ্যকালীন একটা প্রোগ্রাম রাখা হয়েছে, সেটা হচ্ছে আমাদের নবদ্বীপ ছোটো যতগুলো স্বেচ্ছাসেবী সংস্থা আছে তাদের কর্মধারকে ইনভাইট করা হয়েছে। তাদেরকে আমাদের ক্লাবের মুক্তকেশী মাতা ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমরা এখানে সংবর্ধনা এই ব্যবস্থাটা করা হয়।